হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি। আপনারা হয়তো জানেনই না এই জিনিসটা দিয়ে এত সুন্দর দুর্দান্ত একটি রেসিপি হয়। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো শিউলি ফুল দিয়ে বাসি মাছের তিতার একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। প্রথমে আমরা শিউলি ফুল দিয়ে বাসি মাছের তিতা বানানোর জন্য এখানে নিয়ে নেব শুকনো করে রাখা শিউলি ফুল। এই শুকনো করে রাখা শিউলি ফুল আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারেন। এই শুকনো করে রাখা শিউলি ফুল দিয়ে বাসি মাছের তিতা খেতে খুবই সুন্দর লাগে। প্রথমে আমরা একটি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এখানে আমরা প্রথমে বেশি তেল দেব না, শিউলি ফুল ভাজার মতো 1 থেকে 1.5 চামচের মতো তেল দেব। দিয়ে শিউলি ফুলটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা এখানে মিডিয়াম টু লোতে রাখবো, যাতে শিউলি ফুলটা ভালো করে ভাজা হয়ে যায় ও মচমচে হয়ে যায়। এইভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে শিউলি ফুলটা ভালো করে ভেজে নেব। এখানে মিডিয়াম টু লোতে রেখে শিউলি ফুলটা ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, দিয়ে ভালো করে নেড়ে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখানে আমরা বেগুনটা ছোট ছোট করেই কেটেছি। এই তিতাতে বেগুনটা এইভাবে ছোট ছোট করে কাটলে তরকারিটা মাখো মাখো হয় ও দেখতে খুবই সুন্দর লাগে। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না বেগুনটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভালো করে বেগুনটা নেড়ে নিতে হবে। এখানে বেগুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা ফুল পাকেই রাখতে হবে, না হলে বেগুনটা ভালো করে সেদ্ধ হবে না। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে বেগুনটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা শিউলি ফুল। এই শিউলি ফুলটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল ওঠে, খুবই সুন্দর লাগে। এবার শিউলি ফুলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই তিতাতে সর্ষে বাটা দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসি মাছ, দিয়ে ভালো করে নেড়ে নেব। মাছটা একটু সেদ্ধ হতে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সেদ্ধ হয়ে আসলে মাছগুলো খুন্তির সাহায্যে আমরা মাছগুলো গুঁড়ো করে নেব। এই মাছগুলো আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এইভাবে খুন্তির সাহায্যে মাছগুলো গুঁড়ো করে নেব। মাছগুলো এইভাবে গুঁড়ো করে নিলে তিতাটা খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে মাছগুলো খুন্তির সাহায্যে গুঁড়ো করে নেব। মাছগুলো একেবারে ঝুরো ঝুরো হয়ে যাবে খুন্তির সাহায্যে গুঁড়ো করলে। এইভাবে
খুন্তির সাহায্যে গুঁড়ো করে নামিয়ে নিলেই তৈরি আমাদের বাসি মাছের তিতা। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।